বহু প্রতীক্ষিত এবং হাই ভোল্টেজ মিটিংটি কালকে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যে কিন্তু হলো। আপনারা জানেন কিছুদিন আগে আলাস্কাতে পুতিন এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যে একটি মিটিং হয়েছিল এবং গোটা পৃথিবীর বহুল চর্চিত টপিক ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে যুদ্ধ কবে থামবে এই বিষয়ে কিন্তু ডোনাল্ড ট্রাম্প মাঝখানে ঢুকে পড়েছেন এবং তিনি নিজে ঢুকে একের পর এক মিটিং করতে শুরু করেছেন এবং পুরো বিষয়টিতে তিনি নাক গলিয়ে সিজ ফায়ার করানোর দিকে নিয়ে যেতে চাইছেন। কালকে জেলেনস্কি এবং ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একটি মিটিং হয়। ইনফ্যাক্ট কালকে দুটো মিটিং হয়, একটি জেলেনস্কি এবং ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ব্যক্তিগত মিটিং এবং তারপরে ইউরোপের বিভিন্ন দেশের লিডার ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি এবং ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একটি দ্বিতীয় মিটিং হয় এবং এই মিটিং এর মধ্যেই ডোনাল্ড ট্রাম্প কিন্তু স্বয়ং রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে ফোন করেন। রাশিয়ার পক্ষ থেকেও তা কনফার্ম করা হয় এবং সব মিলিয়ে এই পরিস্থিতিটা কিন্তু ক্রমশ জটিল থেকে জটিলতর জায়গায় যাচ্ছে, কারণ কালকের মিটিং এর পরও যে আউটকাম আমাদের সামনে এসছে তা একেবারেই স্যাটিসফ্যাক্টরি নয়, সন্তোষজনক কিন্তু নয়। আরো ইন্টারেস্টিং বিষয় কি জানেন, ডোনাল্ড ট্রাম্প এসবের মধ্যে তার নিজের স্ত্রীকে ঢুকিয়ে দিয়েছেন। কালকে ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী পুতিনকে একটি চিঠি লিখেছেন এবং পুতিনকে চিঠি লিখে কিছু নির্দিষ্ট দাবি দাওয়া করেছেন, যেগুলো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। সব মিলিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও, শেষ অবধি দেখবেন, তাহলে বুঝবেন এই পৃথিবীর বর্তমানে সব থেকে গুরুত্বপূর্ণ টপিক কোন দিকে আস্তে আস্তে করে ধাবিত হচ্ছে। এর আগে যখন মিটিং হয়েছিল আপনারা হয়তো অনেকেই জানেন, তখন জেলেনস্কিকে কিন্তু ডোনাল্ড ট্রাম্প সে অর্থে পাত্তা দেননি এবং হোয়াইট হাউসে যখন এই মিটিং হয় প্রতিটি পদক্ষেপে জেলেনস্কিকে কিন্তু অপমান করা হয়। অবস্থা এতটাই খারাপ জায়গায় চলে যায় যে জেলেনস্কি যে পোশাক পরে গেছিলেন সেই পোশাক নিয়ে কিন্তু বিদ্রূপ শুনতে হয় জেলেনস্কিকে। কিন্তু কালকে পুরো বিষয়টা কিন্তু অন্য রকম ভাবে হ্যান্ডেল করলেন জেলেনস্কি। অর্থাৎ ইউক্রেন প্রেসিডেন্টকে হয়তো ইউরোপের বাকি লিডাররা বুঝিয়ে দিয়েছেন যে কিভাবে ডোনাল্ড ট্রাম্পকে হ্যান্ডেল করতে হয়। মানে ডোনাল্ড ট্রাম্পের প্রশংসা জেলেনস্কি করেছেন। জেলেনস্কি প্রথম থেকেই ডোনাল্ড ট্রাম্পের কালকে ভূয়সী প্রশংসা করতে শুরু করেন এবং ট্রাম্প যেগুলো শুনতে ভালোবাসেন, অর্থাৎ তিনি নোবেল পাচ্ছেন, তিনি এই পৃথিবীর শান্তির দূত, তিনি ছাড়া এই পৃথিবী চলতে পারে না, অর্থাৎ প্রথম থেকেই জেলেনস্কি ডোনাল্ড ট্রাম্পকে কিন্তু তেল মারতে শুরু করেন। ফলে এই মিটিং এর শেষে ডোনাল্ড ট্রাম্পও খুশি, জেলেনস্কিও খুশি, ইউরোপের সমস্ত লিডারই খুশি, কারণ একটাই, এই মিটিং এ কোনো ধরনের কোনো ফালতু ঘটনা ঘটেনি। কিন্তু যার জন্য এই মিটিং হয়েছিল সেই সলিউশনগুলো কি পাওয়া গেল? এক কথায় উত্তর হলো না। ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইউরোপের লিডারদের কিছু বিষয় কিন্তু সংঘাত প্রকাশ্যে চলে এলো এবং জেলেনস্কিও যেভাবে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নির্দিষ্ট কিছু বিষয় নিয়ে আলোচনা করলেন তা কিন্তু ট্রাম্পের ক্ষেত্রেও সুখস্মৃতি হয়ে থাকবে না। প্রথমত এই মিটিং এ কালকে ইউরোপের পক্ষ থেকে কারা উপস্থিত ছিলেন, সেকেন্ড মিটিংটার কথা আমি বলছি। সেকেন্ড মিটিং এ ন্যাটো সেক্রেটারি মার্ক রুইট, যিনি কিছুদিন আগে ভারতকেও হুঁশিয়ারি দিয়েছিলেন আপনারা জানেন, ইউরোপিয়ান কমিশন প্রেসিডেন্ট ছিলেন ইমানুয়েল ম্যাক্রো, ছিলেন যিনি ফ্রান্সের প্রেসিডেন্ট, জার্মানির প্রেসিডেন্ট ছিলেন, ইতালির প্রেসিডেন্ট ছিলেন, ইউকে প্রেসিডেন্ট ছিলেন, প্রাইম মিনিস্টার ছিলেন, এমনকি ফিনল্যান্ডের প্রেসিডেন্টও কিন্তু উপস্থিত ছিলেন। অর্থাৎ জেলেনস্কিকে এক্ষেত্রে ইউরোপিয়ান লিডাররা একা ছাড়েনি, কারণ এর আগে জেলেনস্কির সাথে ডোনাল্ড ট্রাম্পের মিটিং এর যে ভিডিও সামনে এসছে তার কিন্তু ইউরোপের লিডারদের জন্য অস্বস্তিকর হয়ে গেছিল। ফলে জেলেনস্কিকে নিয়ে ইউরোপের লিডাররা কিন্তু হোয়াইট হাউসে ঢোকে, কারণ আপনাদের এখানে জিওগ্রাফিটা বুঝতে হবে। ইউরোপ, গোটা ইউরোপ এবং রাশিয়া, এর মাঝে দেশটির নাম হলো ইউক্রেন। অর্থাৎ ইউক্রেন হলো এমন একটা জায়গায় আটকে যাওয়া একটা দেশ যে দেশটি আসলে ইউরোপকে প্রোটেক্ট করেছে রাশিয়ার থেকে। অর্থাৎ ইউরোপীয় ইউনিয়ন কিংবা ইউরোপের দেশগুলো এদের স্বার্থটা বুঝুন। যদি ইউক্রেন রাশিয়া দখল করে নেয়, যদি ইউক্রেনকে রাশিয়া দখল করে নেয় তাহলে পরের লটে কিন্তু ইউরোপের দিকে রাশিয়া এগোতে পারে। আর এখানেই কিন্তু ভয় পাচ্ছেন ইউরোপের লিডাররা। এই জন্য তারা ইউক্রেনকে পিছন থেকে ফুল সাপোর্ট দিতে চাইছেন যে ভাই তুমি আমাদের এবং রাশিয়ার মাঝখানে যেমন আছো এরকমই থাকো, তুমি লড়ো, তুমি বাঁচো, তুমি না বাঁচলে আমাদেরও ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়বে। এটা হলো স্পেশালি স্বার্থের ব্যাপার। এবার এই মিটিং এ কি হলো, প্রথমত ইউরোপের লিডাররা প্রথম থেকেই ডোনাল্ড ট্রাম্পকে বলেন যে ইউক্রেনকে আমাদের ন্যাটো সিকিউরিটি দিতে হবে। অর্থাৎ ইউক্রেনের যে দাবি ছিল যে আমাদের ন্যাটো সদস্যভুক্ত করা হোক, ডোনাল্ড ট্রাম্প প্রথমে সেই দাবিকে উড়িয়ে দেন,
কিন্তু তিনি ইউরোপের লিডারদের কথা দেন যে আমরা ন্যাটো সিকিউরিটি দিতে পারি, অসুবিধা নেই। ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন এই যে আপনারা বলছেন আমাদের ন্যাটো সিকিউরিটি দেবেন, এটি 7 থেকে 10 দিনের মধ্যে অফিসিয়ালি করে দিন, মানে অফিসিয়ালি হলফনামা দিয়ে জানিয়ে দিন আমরা ন্যাটো সিকিউরিটি পেতে পারি। দেখুন বিশ্বাসযোগ্যতার প্রশ্নটা একটু আপনারা ভাবার চেষ্টা করুন। ন্যাটো সিকিউরিটি মানে ন্যাটো লেভেলের সিকিউরিটি এদেরকে দেওয়া হবে, ইউক্রেনকে দেওয়া হবে, তাই ইউক্রেনের প্রেসিডেন্টও বিশ্বাস করছে না, বলছে হলফনামা দিয়ে আমাদের জানান অফিসিয়ালি আমরা ন্যাটো রিলেটেড এই ধরনের সিকিউরিটি আপনাদের এবং আমেরিকা কিংবা ন্যাটো দেশগুলো থেকে পাবো। এবং ইউক্রেনের প্রেসিডেন্ট কালকে ডোনাল্ড ট্রাম্পকে দাবি করেন যে আপনারা $90 বিলিয়ন একটি ফান্ড ক্রিয়েট করুন, যে ফান্ডগুলো আমাদেরকে প্রোটেক্ট করবে, এমনকি এয়ার ডিফেন্স, এয়ারক্রাফট, এই সমস্ত ইস্যু যেন ন্যাটো কান্ট্রিগুলো আমাদেরকে সাহায্য করে। এই দাবি কিন্তু কালকে ইউরোপের প্রেসিডেন্ট স্বয়ং ডোনাল্ড ট্রাম্পের সামনে করে ফেলেন। অর্থাৎ প্রথম যে শর্ত ন্যাটো সদস্যভুক্ত দেশ আমাদের করে দেওয়া, সেই মিটিংয়ে কিন্তু পুরোটাই ক্যান্সেল হয়ে যায়। কিন্তু ন্যাটো সদস্যভুক্ত দেশ না হলেও ইউক্রেনকে প্রোটেক্ট করবে, সিকিউরিটি পারপাসে গ্যারেন্টি দেওয়া হবে, সেটা কিন্তু প্রাথমিকভাবে এগ্রি করেছেন ডোনাল্ড ট্রাম্প এবং ইউরোপীয় ইউনিয়নের লিডাররা। সংঘাতের জায়গা এর পরে শুরু হয়। ডোনাল্ড ট্রাম্প প্রথমে বলেন যে আগে অন্তত আমরা পিস ডিলটা করে নিই, পরে আমরা সিজফায়ার করব। কিন্তু ইউরোপের লিডাররা বলে কোনোভাবেই ইউক্রেন এবং রাশিয়ার আগে কখনো পিস ডিল হবে না, আগে যুদ্ধ থামাতে হবে রাশিয়াকে, তারপরে আমরা পিস ডিলের কথা ভাববো। এখানে ইউরোপের লিডাররা সন্দেহ কি করছেন, পিস ডিল মানেটা কি, ডিল মানেটা কি? ডিল মানেটা হলো আমরা যুদ্ধ থামাবো কিছু নির্দিষ্ট শর্তে। এটা তো রাশিয়া ডোনাল্ড ট্রাম্পকে বলেছেন এবং কি শর্ত চাপিয়েছেন যে দোনবাস রিজিয়ান, ইউক্রেনের যে অত্যন্ত সমৃদ্ধশালী অংশ দোনেটস এবং লুহান্স, যাকে দোনবাস রিজিয়ান বলে, সেই অংশটি যদি রাশিয়ার হাতে তুলে দেওয়া হয়, রাশিয়া অলরেডি জায়গাটার 75% দখল করে নিয়েছে, কিন্তু বাকি 25% ইউক্রেনের থেকে তারা এখনো নিতে পারেনি। এই দোনবাস রিজিয়ান যদি রাশিয়ার হাতে তুলে দেওয়া হয় তাহলেই রাশিয়া একমাত্র সিজফায়ার করবে। আর পিস ডিলটা কি? পিস ডিল এটাই যে আমি তোমাকে এই দুটো জায়গা তুলে দিলাম এবং তোমরা আরো দুটো জায়গা যেগুলো দখল করে রেখেছো, জাপোরিজিয়া এবং খেরসান এবং ক্রিমিয়া, সেগুলো তোমরা নিয়ে নাও, আমরা তারপরে যুদ্ধ খেলাটা বন্ধ করবে এবং যুদ্ধ আমরা চাইবো না। এই তো পিস ডিল রাশিয়ার পক্ষ থেকে বলা হয়েছে। কিন্তু ইউক্রেন বলেছে আগে ভাই যুদ্ধ থামাও, তারপর তোমার সঙ্গে পিস টক হবে। এবং ইউক্রেনের এই কথার সুরে সুর মিলিয়ে ইউরোপীয় ইউনিয়ন ডোনাল্ড ট্রাম্পকে বলেছে দয়া করে প্রেসিডেন্ট আগে পিস টক করতে বলবেন না, আগে রাশিয়াকে যুদ্ধ থামাতে বলুন। এই যে পরিষ্কার কনফ্লিক্ট, এই কনফ্লিক্টের জন্যই কালকে ডোনাল্ড ট্রাম্প মিটিং ছেড়ে উঠে যান এবং রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে ফোন করেন। ফোনে কি কথাবার্তা হয়েছে আপনারা অনেকেই আভাস পাচ্ছেন, পরিষ্কার এই বিষয়ে কথাবার্তা হয়েছে, যদিও অফিসিয়াল কনফার্মেশন রাশিয়ার পক্ষ থেকে এলেও কি কথা হয়েছে সে বিষয় আমাদের সামনে এখনো আসেনি। সংঘাত নাম্বার 1 আপনাদের বললাম, সংঘাত নাম্বার 2, এখানে ইম্পর্টেন্ট কি কি বিষয় জড়িয়ে গেছে পুরো মিটিংটার মধ্যে। দেখুন প্রথমতে এই পুরো বিষয়টা, এরপরে ডোনাল্ড ট্রাম্প চেষ্টা করছেন একটি ট্রাইল্যাটেরাল মিটিং অর্গানাইজ করার, যেখানে জেলেনস্কি থাকবেন, পুতিন থাকবেন এবং ডোনাল্ড ট্রাম্প থাকবেন। এই মিটিংটায় পরবর্তী ধাপ কিভাবে কি করা হবে সেটা নিয়ে আলোচনা হবে। কিন্তু পুতিন কি জেলেনস্কির সঙ্গে মিটিং করবেন? এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন, কারণ পুতিন কিন্তু জেলেনস্কির সঙ্গে মিটিং করতে চান না। আরো ইন্টারেস্টিংলি ফ্যাক্ট হলো এখানে ইউক্রেনের পক্ষ থেকে একটা স্টেটমেন্ট এসছে, সেখানে বলেছেন আমরা অবশ্যই রাশিয়ার সঙ্গে কথাবার্তা বলতে রাজি, কিন্তু আমাদের জায়গা সংক্রান্ত কোনো ডিল শুধুমাত্র আমরা এবং রাশিয়ায় কথা বলে মেটাবো, ডোনাল্ড ট্রাম্প এ বিষয়ে ঢুকবেন না। এবার আপনারা মিটিংটার কনফ্লিক্টগুলো বোঝার চেষ্টা করুন। প্রথম কনফ্লিক্ট, ইউক্রেনকে কোনোভাবেই ন্যাটো সদস্যভুক্ত দেশে ঢোকানো যাবে না, ন্যাটো সিকিউরিটি দেওয়া যাবে, এটা হলো প্রথম কনফ্লিক্ট যা ইউক্রেন খুব সহজে ভালোভাবে মেনে নেয়নি। দ্বিতীয় কনফ্লিক্ট, আগে পিস ডিল করতে হবে তারপর সিজফায়ার, ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যেটা রাশিয়া বলেছে ট্রাম্পকে, অর্থাৎ সেকেন্ড কনফ্লিক্ট। 3 নম্বর কনফ্লিক্ট কি? 3 নম্বর কনফ্লিক্ট পরিষ্কার যে কোনো জায়গার আদান প্রদান হবে না, কোনো জায়গার আদান প্রদান করা সম্ভব নয় এবং ইউক্রেনের নির্দিষ্ট জায়গা নিয়ে সিদ্ধান্ত ইউক্রেনই নেবে, ডোনাল্ড ট্রাম্প কোনো খবরদারি এই পুরো বিষয়টার মধ্যে করতে পারবে না। অর্থাৎ দোনবাসের যে 75% অংশ পুতিন দখল করে রেখেছেন, সেই 75% অংশ ইউক্রেনের হাতে তুলে দিতে হবে, তা ইউরোপীয় ইউনিয়ন এবং ইউক্রেনের দাবি।
অর্থাৎ পরিষ্কার বোঝা যাচ্ছে কনফ্লিক্ট কিন্তু বাড়তে শুরু করেছে, জটিলতা কিন্তু বাড়তে শুরু করেছে। 4 নম্বর বিষয়, এই মিটিং চলাকালীন ঠিক একদিন আগে ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী ফার্স্ট লেডি অফ ইউএস তিনি পুতিনকে একটি চিঠি লেখেন। পুতিনকে চিঠি লিখে কি বলেছেন তারা? পুতিনকে চিঠি লিখে তারা বলেছেন এই যুদ্ধের সময় অনেক শিশুকে আটকে রেখেছে রাশিয়া। একইভাবে জেলেনস্কির পক্ষ থেকেও রাশিয়ার কিছু শিশুকে আটকে রাখা হয়। পুতিনের কাছে চিঠিতে মিসেস ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন এই শিশুগুলোকে যেন ছেড়ে দেওয়া হয়। কালকে মিটিংয়ে ঠিক সেই দাবিটাই কিন্তু ইউক্রেন এবং ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো ট্রাম্পের কাছে করলেন, যে সকল যুদ্ধবন্দীরা রাশিয়া মানে আটক করে রেখেছে এবং যে সকল যুদ্ধবন্দীদের ইউক্রেন আটক করে রেখেছেন তাদেরকে ছাড়ানোর আগে ব্যবস্থা করা হোক। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং ডোনাল্ড ট্রাম্প এই বিষয়টি শুনেছেন এবং রাশিয়াকে পার্সিউ করবেন তিনি বলেছেন। কিন্তু এই পুরো বিষয়টায় অত্যন্ত সযত্নে ডোনাল্ড ট্রাম্পের স্ত্রীকে ঢুকিয়ে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প স্বয়ং। কারণ এই যুদ্ধ বিষয়টা নিয়ে যখন এত হাই ভোল্টেজ আলোচনা করা হচ্ছে তখন নিজের স্ত্রীকে এই পুরো বিষয়টায় ঢুকিয়ে দিয়ে এবং পুতিনের সঙ্গে ডিরেক্ট কথাবার্তা বলার একটা জায়গা তৈরি করে দেওয়া ডোনাল্ড ট্রাম্পের কি ধরনের কূটনৈতিক চাল কোনো বিশেষজ্ঞরাই কিন্তু বুঝতে পারছেন না। একটা ইমোশনাল অ্যাসপেক্ট তৈরি করার চেষ্টা করছে। দেখুন, কখন আমরা ইমোশনাল অ্যাসপেক্ট তৈরি করি? যখন আমরা লজিকে পারি না, যখন আমরা ক্ষমতায় একটা রাষ্ট্রের কাছে হেরে যাই, যখন একটি রাষ্ট্র কমপ্লিটলি আন্তর্জাতিক স্তরে ডমিনেটেড করে দিয়ে চলে যায়, ঠিক তখনই আমরা ইমোশনাল অ্যাসপেক্টটা টেনে আনি। মানে আমি যখন কথা বলে পুতিনের সঙ্গে মীমাংসা করতে পারছি না, আমি যখন পুতিনের দাবিগুলো ইউক্রেনের কেউ মানাতে পারছি না, তখন আন্তর্জাতিক স্তর আমার ব্যর্থতা মেনে নিচ্ছে, বুঝতে পারছে। তখন আমি আমার স্ত্রীকে বললাম তুমি এটি পুতিনকে চিঠি লেখো। সেখানে তুমি বাচ্চাদের ইস্যুটাকে বলো যেন পুতিন সিজ ফায়ার এগ্রি করে দেয়। মানে পুরো বিষয়টা একটা ইমোশনাল অ্যাসপেক্টেও কিন্তু ডোনাল্ড ট্রাম্প চালনা করার চেষ্টা করছেন, তা কিন্তু আপনারা পরিষ্কার বুঝতেই পারছেন। পাশাপাশি কালকে ফ্রান্সের পক্ষ থেকেও কিছু স্টেটমেন্ট দেওয়া হয়েছে। সেখানে তারা বলেছেন ইউক্রেনকে সিকিউরিটি দেওয়া মানে শুধু ইউক্রেনকে বাঁচাচ্ছি আমরা সেটা নয়, গোটা ইউরোপের সিকিউরিটি এখন থ্রেটের মুখে। রাশিয়া যেভাবে অ্যাগ্রেসিভলি এগোচ্ছে তাতে গোটা ইউরোপ কিন্তু সমস্যায় পড়তে পারে। জার্মানিও এগ্রি করে, ফিনল্যান্ডও এগ্রি করে, ইউকের প্রাইম মিনিস্টারও কিন্তু এগ্রি করে। ফলে সব মিলিয়ে কালকে জেলেনস্কি এবং ডোনাল্ড ট্রাম্পের এই মিটিংয়ে উল্লেখযোগ্যভাবে কিছু আউটকাম না এলেও একটা জিনিস বোঝা যাচ্ছে, কন্ট্রোলটা কিন্তু ট্রাম্পের হাত থেকে বেরিয়ে যেতে শুরু করেছে। ট্রাম্পের কথা এখন ইউক্রেন শুনছে না, ট্রাম্পের কথা এখন ইউরোপীয় ইউনিয়ন শুনছে না। সকলে মিলে ট্রাম্পের যে প্রস্তাব সিজফায়ার এবং পিস ডিল নিয়ে তার বিরোধিতা করছে। অবস্থা এতটাই বিপন্ন জায়গায় চলে গেছে ট্রাম্পের যে মিটিং এর মধ্যেই পুতিনকে ফোন করে আবার অনুরোধ করছে একটি মিটিং এর, এবং আরো অবস্থা খারাপ হয়ে গেছে বলে তিনি তার স্ত্রীকে সরাসরি এই পুরো বিষয়টার মধ্যে ঢুকিয়ে দিয়ে পরিস্থিতিটিকে আরো জটিল করে দিলেন। সব মিলিয়ে কালকের এই মিটিং নম্বরের খাতিরে 100তে 50 হয়তো পাবে, কিন্তু কোনো সলিউশন এই পৃথিবীতে কিন্তু কালকে আপাতত বেরোয়নি। উল্টে ডোনাল্ড ট্রাম্পের যে ব্যর্থতা সেটাই কিন্তু অনেক বেশি প্রতিষ্ঠিত হলো। আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন।